শেষ বিকেলের সূর্য ঢাকার এক ব্যস্ত পাড়ায় ছোট্ট একটা ফ্ল্যাটে বসবাস করতেন একজন মধ্যবয়স্ক মানুষ, নাম তার কামাল হোসেন। বয়স প্রায় ৪-৫, ২ সন্তানের জনক। জীবনে প্রচুর স্বপ্ন ছিল, কিন্তু জীবন সবসময় তো স্বপ্নের মতো চলে না। একসময় ব্যাংকের একজন সাধারণ কর্মকর্তা ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে চাকরি হারান। তারপর শুরু হয় জীবনের কঠিন লড়াই। চাকরি হারানোর পর চারপাশের মানুষ বদলে গেল। আত্মীয়-স্বজন যারা আগে নিয়মিত আসত, হঠাৎ করেই গায়েব। বন্ধুবান্ধবও যেন সরে গেল দূরে। দিনের পর দিন চলে যাচ্ছিল কোনো উপার্জন ছাড়া। সন্তানের স্কুল ফি দেওয়া যাচ্ছিল না, বাজারে বাকি হয়ে যাচ্ছিল। স্ত্রী রোজ চোখ লুকিয়ে কাঁদতেন যাতে কামাল না টের পায়। কিন্তু কামাল ছিলেন অন্যরকম। তিনি বিশ্বাস করতেন জীবন মানে শুধু সুখের দিন নয়, লড়াইও জীবনের অংশ। একদিন একটা পুরনো ডায়েরি খুলে দেখলেন তিনি একসময় লেখালেখি করতেন, ছোট গল্প লিখতেন। সেই থেকেই মাথায় আইডিয়া আসে নিজের লেখা গল্পগুলো নিয়ে ইউটিউবে অডিও বুক বানাবেন। তখন স্মার্টফোনটাও ছিল পুরনো, কিন্তু তাতে কি? তিনি রাত জেগে নিজের কণ্ঠে গল্প রেকর্ড করতে থাকেন। নিজের পুরনো গল্পগুলো সাজিয়ে নিজে ভয়েস ওভার করে ফ্রি অ্যাপ দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে থাকেন। প্রথম ৩ মাসে ভিউ ছিল ২০-৩০ এর বেশি না। অনেকে হাসাহাসিও করেছিল, এই বয়সে আবার ইউটিউব করো, কিন্তু কামাল হাল ছাড়েননি। চতুর্থ মাসে হঠাৎ একদিন তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেল। মায়ের হাতে লেখা চিঠি নামে সেই গল্পটি লাখ লাখ মানুষ দেখল। কমেন্টে মানুষ লিখল, ভাই, চোখে পানি চলে আসলো, এমন গল্প আর কই পাইনি। এরপর থেকে কামালের চ্যানেল বাড়তে থাকল। সাবস্ক্রাইবার সংখ্যা হাজার পেরিয়ে লাখে গেল। বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও কাজের অফার এলো। এখন তিনি ঘরে বসেই কন্টেন্ট তৈরি করে ভালো আয় করেন। আজ তিনি শুধু একজন ইউটিউবার নন, একজন অনুপ্রেরণার প্রতীক। তিনি মাঝে মাঝে স্কুল কলেজে গিয়ে মোটিভেশনাল বক্তব্য দেন। বলেন, হেরে গেলেই যে শেষ, তা না, শেষ হয় তখনই যখন আপনি লড়াই বন্ধ করে দেন। তিনি তার ইউটিউব চ্যানেলে শুধু গল্প বলেন না, মানুষকে শেখান কিভাবে জীবনের যেকোনো অবস্থায় নিজের প্যাশন খুঁজে বের করে এগিয়ে যেতে হয়। তার সন্তানরা আজ গর্ব করে বলে, আমার বাবা একজন যোদ্ধা। গল্পের শিক্ষা: বয়স কোনো বাধা নয় যদি আপনার ইচ্ছাশক্তি থাকে। প্রতিকূলতা জীবনের অংশ, কিন্তু হাল না ছাড়া মানুষেরা একদিন ঠিকই জিতে যায়। ছোট শুরু থেকেই বড় স্বপ্ন সম্ভব, যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন। জীবন যত কঠিনই হোক না কেন, নিজের প্যাশন খুঁজে পেলে আপনি আবার আলোয় ফিরতে পারেন। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাকে একটু হলেও অনুপ্রেরণা দেয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। শেষ বিকেলের সূর্য ঢাকার এক ব্যস্ত পাড়ায় ছোট্ট একটা ফ্ল্যাটে বসবাস করতেন একজন মধ্যবয়স্ক মানুষ, নাম তার কামাল হোসেন। বয়স প্রায় ৪-৫, ২ সন্তানের জনক। জীবনে প্রচুর স্বপ্ন ছিল, কিন্তু জীবন সবসময় তো স্বপ্নের মতো চলে না। একসময় ব্যাংকের একজন সাধারণ কর্মকর্তা ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে চাকরি হারান। তারপর শুরু হয় জীবনের কঠিন লড়াই। চাকরি হারানোর পর চারপাশের মানুষ বদলে গেল। আত্মীয়-স্বজন যারা আগে নিয়মিত আসত, হঠাৎ করেই গায়েব। বন্ধুবান্ধবও যেন সরে গেল দূরে। দিনের পর দিন চলে যাচ্ছিল কোনো উপার্জন ছাড়া। সন্তানের স্কুল ফি দেওয়া যাচ্ছিল না, বাজারে বাকি হয়ে যাচ্ছিল। স্ত্রী রোজ চোখ লুকিয়ে কাঁদতেন যাতে কামাল না টের পায়। কিন্তু কামাল ছিলেন অন্যরকম। তিনি বিশ্বাস করতেন জীবন মানে শুধু সুখের দিন নয়, লড়াইও জীবনের অংশ। একদিন একটা পুরনো ডায়েরি খুলে দেখলেন তিনি একসময় লেখালেখি করতেন, ছোট গল্প লিখতেন। সেই থেকেই মাথায় আইডিয়া আসে নিজের লেখা গল্পগুলো নিয়ে ইউটিউবে অডিও বুক বানাবেন। তখন স্মার্টফোনটাও ছিল পুরনো, কিন্তু তাতে কি? তিনি রাত জেগে নিজের কণ্ঠে গল্প রেকর্ড করতে থাকেন। নিজের পুরনো গল্পগুলো সাজিয়ে নিজে ভয়েস ওভার করে ফ্রি অ্যাপ দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে থাকেন। প্রথম ৩ মাসে ভিউ ছিল ২০-৩০ এর বেশি না। অনেকে হাসাহাসিও করেছিল, এই বয়সে আবার ইউটিউব করো, কিন্তু কামাল হাল ছাড়েননি। চতুর্থ মাসে হঠাৎ একদিন তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেল। মায়ের হাতে লেখা চিঠি নামে সেই গল্পটি লাখ লাখ মানুষ দেখল।
কমেন্টে মানুষ লিখল, ভাই চোখে পানি চলে আসলো, এমন গল্প আর কই পাইনি। এরপর থেকে কামালের চ্যানেল বাড়তে থাকল। সাবস্ক্রাইবার সংখ্যা হাজার পেরিয়ে লাখে গেল। বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও কাজের অফার এল। এখন তিনি ঘরে বসেই কন্টেন্ট তৈরি করে ভালো আয় করেন। আজ তিনি শুধু একজন ইউটিউবার নন, একজন অনুপ্রেরণার প্রতীক। তিনি মাঝে মাঝে স্কুল কলেজে গিয়ে মোটিভেশনাল বক্তব্য দেন। বলেন, হেরে গেলেই যে শেষ, তা না, শেষ হয় তখনই যখন আপনি লড়াই বন্ধ করে দেন। তিনি তার ইউটিউব চ্যানেলে শুধু গল্প বলেন না, মানুষকে শেখান কিভাবে জীবনের যেকোনো অবস্থায় নিজের প্যাশন খুঁজে বের করে এগিয়ে যেতে হয়। তার সন্তানরা আজ গর্ব করে বলে, আমার বাবা একজন যোদ্ধা। গল্পের শিক্ষা: বয়স কোনো বাধা নয় যদি আপনার ইচ্ছাশক্তি থাকে। প্রতিকূলতা জীবনের অংশ, কিন্তু হাল না ছাড়া মানুষেরা একদিন ঠিকই জিতে যায়। ছোট শুরু থেকেই বড় স্বপ্ন সম্ভব, যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন। জীবন যত কঠিনই হোক না কেন, নিজের প্যাশন খুঁজে পেলে আপনি আবার আলোয় ফিরতে পারেন। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাকে একটু হলেও অনুপ্রেরণা দেয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।